নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে আপনারা জানবেন দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশিতে মহাসঞ্চারের ফলাফল। দর্শক বন্ধু, 2রা জুন 2026 বৃহস্পতি কর্কট রাশিতে এসে এক্সাল্টেড অর্থাৎ উচ্চস্থ হচ্ছেন। উচ্চস্থ হওয়া মানে কিন্তু সেই গ্রহটির একটা কমফোর্টেবল জোন, অর্থাৎ সেই গ্রহটি ভালো কিছু ফল দেওয়ার জন্য বা শুভ ফল দেওয়ার জন্য নিজে কিন্তু একটা অ্যাক্টিভেশনকে তৈরি করে। তো দর্শক বন্ধু, আপনার জন্মলগ্ন রাশি যদি ক্যান্সার অর্থাৎ কর্কট হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি একান্তই আপনার জন্য। তো দর্শক বন্ধু, লগ্ন স্থান কিন্তু হলো দেহস্থান, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ যেটাকে ভোগ করে যায় সেটা হলো তার দেহ। তো এক্ষেত্রে জন্মকোষ্ঠী অবশ্যই কিন্তু লগ্ন স্থান থেকে বিচার করা হয়ে থাকে। এবার আপনাকে জানতে হবে কর্কট লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কি ধরনের ভূমিকা পালন করে থাকেন, তারপর আসবো ফলাফলে। তো এই বৃহস্পতি কর্কট লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং নবমপতি, অর্থাৎ ষষ্ঠ স্থান হলো ত্রিক স্থান এবং নবম স্থান হলো ত্রিকোণ স্থান, অর্থাৎ সৌভাগ্যের জায়গা। তো যেহেতু বৃহস্পতি কর্কট লগ্ন সাপেক্ষে একটি ত্রিকোণের অধিপতি, তাই ষষ্ঠ স্থানের কিন্তু ত্রিক স্থানের দোষটা লাগে না। এক্ষেত্রে চন্দ্র অর্থাৎ লগ্নপতি চন্দ্র বৃহস্পতির শত্রু নয় পরম মিত্র হওয়ার কারণে এক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বৃহস্পতি গ্রহটি রাজ্যকারক গ্রহের ভূমিকা পালন করে থাকে। তাদের জন্ম ছকে এই বৃহস্পতি সৌভাগ্যের অধিপতি হয়ে মাথার ওপরেই বসে আছে জন্মকালীন ছকে, অর্থাৎ যাদের জন্ম ছকে কর্কট লগ্নতেই বৃহস্পতি আছে ভালো ডিগ্রি নিয়ে 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত সে উচ্চস্থ হয়। কিন্তু যদি এই বৃহস্পতি বক্রী না থেকে বা রেট্রোগ্রেড না থেকে 10 ডিগ্রি 15 ডিগ্রির মধ্যেও থাকে, তাহলে কিন্তু এই 2রা জুন থেকে এই সময়টাতে এই গোচর ফলে এই বৃহস্পতি কিন্তু আপনাকে রাজা বানাবে। কিন্তু আপনি অবশ্যই কিন্তু দেখুন যে বৃহস্পতি আপনার যা যা ভাবে বললাম বৃহস্পতি আপনার সেইভাবে প্রেজেন্ট আছে কিনা। হয়তো অনেক কর্কট লগ্ন মানুষ আছে যাদের কিন্তু বৃহস্পতি লগ্নতে নেই। তো দর্শক বন্ধু, প্রথমে দেখে নেব গুরু লগ্নের অবস্থানের ফলাফল। দেখুন, লগ্ন স্থান হচ্ছে আপনার আপাত মস্তক, অর্থাৎ আপনার পুরো শরীরটাই। জন্ম ছকে অর্থাৎ জন্ম কুষ্টি যখন বানানো হয় আপনার থেকে জন্ম সময় চাওয়া হয়, জন্ম সময়টি চাওয়া হয় কিন্তু এই লগ্নকে কষার জন্যই। তো এক্ষেত্রে এই লগ্ন থেকেই কিন্তু ভাগ্য বিচার বা ভাগ্য গণনা হয়ে থাকে। লগ্নকে 1 নম্বর ঘর ধরে বাকি ঘরগুলোকে অবশ্যই কিন্তু 12টি ঘর সাজানো হয়ে থাকে। তো এক্ষেত্রে এই লগ্ন স্থানে যখন বৃহস্পতি আসে, এই লগ্ন স্থান থেকে কিন্তু আপনার ব্যক্তিত্বকে নির্ণয় করা হয়। অর্থাৎ প্রথমে আমি বলি যে আপনার ব্যক্তিত্বে কিন্তু সময় বৃদ্ধি হতে চলেছে। বিশেষ করে যে কর্কট লগ্ন রাশির মানুষদের আগে সেরকম ভাবে ব্যক্তিত্বে বৃদ্ধি হয়নি, অর্থাৎ পার্সোনালিটি লেভেল একদমই 0 ছিল, এক্ষেত্রে তাদেরও কিন্তু পার্সোনালিটি এই সময় হাই হতে দেখা যাবে। এই সময় একটা পজিটিভ অরা আপনাদের মধ্যে কিন্তু কাজ করতে চলেছে। যেহেতু গুরু বৃহস্পতি আপনার মাথার ওপরে এসে বসেছে, এক্ষেত্রে কিন্তু এ সময় আপনার সামাজিক দিক থেকেও একটা সম্মান বৃদ্ধি পেতে দেখা যাবে। এ সময় লোক কিন্তু আপনার কথা অবশ্যই শুনবে। লগ্নস্থানে বৃহস্পতি এ সময় আপনার ক্ষেত্রে কনফিডেন্স লেভেলও কিন্তু হাই হতে দেখা যাবে। অর্থাৎ আগে যাদের কনফিডেন্স লেভেল একদম 0 ছিল, এ সময় থেকেই 2রা জুন থেকে এ সময় কিন্তু আত্মবিশ্বাসে প্রখর ভাবে কিন্তু একটা বৃদ্ধি পেতে দেখা যাবে। এ সময় আপনার জীবনে অনেক বেশি লোক পরিচিতি আসতে পারে, অর্থাৎ আপনি অনেক মানুষের কাছে একটা পরিচিতি লাভ করতে পারেন। এছাড়াও আপনার কিন্তু জীবনে এই সময় থেকে একটা পপুলারিটিও কিন্তু আসতে দেখা যাবে। লগ্নস্থান কিন্তু আপনার দেহস্থান, অর্থাৎ আপনার দেহের সাথে কানেক্টেড। এক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনার রোগপতি। তো বৃহস্পতি যেহেতু রোগপতি যখন আপনার লগ্নস্থানে এসে বসে, এক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ জিনিস আপনার থাকবে, সেটা হলো জল সম্পর্কিত রোগ বা কোনো চর্বিজনিত কিন্তু রোগ থেকে আপনারা সাবধান হয়ে যাবেন। বেসিক্যালি কর্কট লগ্ন রাশির মানুষদের দেখা গেছে তারা হালকা খাবার খেলেই তাদের পেট কিন্তু ফুলে থাকতে দেখা যায়, বা তাদের পেট কিন্তু খুব সহজেই ফুলে যায়। তো এক্ষেত্রে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এই চর্বিজনিত জায়গা থেকে কিন্তু আপনারা সাবধান হবেন। এ সময় চর্বি যাতে না বাড়ে সেই চেষ্টা কিন্তু কর্কট লগ্ন রাশির মানুষদের করে যেতে হবে। এ সময় আপনাদের জিম, যোগা, জুম্বা বা কোনো শারীরিক কিন্তু কসরতের সঙ্গে যুক্ত হলে এটা আপনাদের জন্য অবশ্যই শুভ হতে দেখা যাবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ বৃহস্পতি কিন্তু ষষ্ঠপতি হয়ে মানে রোগপতি হয়ে কিন্তু আপনার লগ্ন স্থানে আসছে। শুভ ফল দেওয়ার সাথে সাথেও কিছু অশুভ ফল এই শারীরিক কন্ডিশনের দিকে কিন্তু রাখতে চলেছে। এক্ষেত্রে বৃহস্পতি নবমপতি অর্থাৎ সৌভাগ্যের অধিপতি হওয়ার কারণেও সৌভাগ্যের অধিপতি কিন্তু লগ্ন স্থানে মাথার উপরে যখন আসে, এটা কিন্তু অবশ্যই সৌভাগ্য নিজের পায়ে হেঁটে কিন্তু আপনার দরজার সামনে এসছে। অর্থাৎ এইটা কিন্তু অবশ্যই ভালো সময়। এবং এক্ষেত্রে এই নবমপতি অর্থাৎ দূরযাত্রার অধিপতি লগ্নস্থানে আসার কারণে, মানুষটির ঘরে আসার কারণে, মাথার উপরে আসার কারণে এদের কিন্তু সৌভাগ্যের যে বৃদ্ধি হবে এটা কিন্তু অনেক সময় দূর যাত্রার মাধ্যমে হতে পারে, বা এদের দূর যাত্রাতে কিন্তু অনেক বেশি লাভ এ সময় আসতে দেখা যাবে। তো সেটা নিয়ে আলোচনা করছি যখন দৃষ্টিতে আসবো। তো এক্ষেত্রে এটা আপনারা মাথায় রাখবেন যে লগ্নস্থানে যখন বৃহস্পতি থাকে
কর্কট লগ্নে এটা কিন্তু অবশ্যই শুভ যোগ। কিন্তু বৃহস্পতি যেন বক্র না থাকে এটা একটু মাথায় রাখবেন বা একটু দেখে নেবেন আপনাদের জন্মছকে যে বৃহস্পতি বক্র আছে কিনা। বক্র থাকলে কিন্তু বৃহস্পতি সেই ধরনের ফলাফল দিতে পারবে না, যেহেতু তার এটা এক্সাল্টেড পজিশন। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, যারা কোনো গুরুগিরি কাজ করে থাকেন, কোনো পৌরোহিত্য, কোনো বড় পুরোহিত, কিংবা ধরুন যারা অ্যাস্ট্রোলজার, কিংবা ধরুন যারা কোনো জ্ঞান দেওয়ার কাজ করেন বা কোনো কাউন্সিলিং করে থাকেন বা পাবলিক প্ল্যাটফর্মে কোনো কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি এই সময় অত্যাধিক সফলতাকে ইন্ডিকেশন দিচ্ছে। তো এবার দেখে নেওয়া যায় গুরুর পঞ্চম দৃষ্টি সাপেক্ষে ফলাফল। দেখুন, গুরুর পঞ্চম দৃষ্টি লগ্ন সাপেক্ষে আপনার পঞ্চম স্থানে কিন্তু আসছে। তো পঞ্চম স্থান থেকে প্রথমেই কিন্তু শিক্ষা বিচার নিয়ে বলবো, অর্থাৎ পঞ্চম স্থান থেকে কিন্তু শিক্ষা বিচার করা হয়ে থাকে। বিশেষ করে এই সময়টা শিক্ষার জন্য কিন্তু খুব ভালো সময়। যারা স্টুডেন্টস আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের অবশ্যই কিন্তু একটা শিক্ষায় মনোযোগ কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে। এ সময় কনসেন্ট্রেশন লেভেল যারা হাই করে চলতে পারবে, অর্থাৎ কনসেন্ট্রেশন লেভেল যাদের এ সময় অ্যাক্টিভেশন থাকবে, তারা কিন্তু অবশ্যই পরীক্ষার সাফল্য থেকে শুরু করে তারা সামনের সময়ের জন্য কিন্তু অনেক বেশি অগ্রগতি নিজের স্টাডির ক্ষেত্রে কিন্তু নিতে পারবে। এ সময় শিক্ষায় কিন্তু একটা সফলতা আসতে দেখা যাবে। বিশেষ করে যেহেতু এই গুরু বৃহস্পতি উচ্চশিক্ষার অধিপতি হয়ে নবমপতি হলো উচ্চশিক্ষা, তো নবম স্থান, তো এক্ষেত্রে নবম স্থানের অধিপতি হয়ে লগ্নে এসে যখন পঞ্চমে দৃষ্টি দেয়, এ সময় কিন্তু শিক্ষার জায়গা অনেক বেশি পাওয়ারফুল হতে চলেছে আগে থেকে। বা যে কর্কট লগ্ন স্টুডেন্টসরা যারা আগে কিন্তু শিক্ষায় অনেক বাধা পেয়েছিলেন, পরীক্ষার সেইভাবে আশানুরূপ ফল পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেক বেশি শুভ কিন্তু একটা ঘটনা ঘটতে দেখা যাবে। তার কারণ হলো বৃহস্পতি ষষ্ঠপতিও, ষষ্ঠ স্থান কিন্তু কম্পিটিটিভ এক্সামের জায়গা, অর্থাৎ ষষ্ঠ স্থানের অধিপতিও, ষষ্ঠ স্থান এবং নবম স্থানের অধিপতি লগ্নে এসে পঞ্চমে দৃষ্টি দেওয়ার কারণে এ সময় কিন্তু কম্পিটিটিভ এক্সাম থেকে আপনাদের জয়লাভ কিন্তু আসতে দেখা যাবে। দেখুন, পঞ্চম স্থান থেকে কিন্তু প্রেম বিচার করা হয়ে থাকে, অর্থাৎ আপনার জীবনে যে লাভ অ্যাফেয়ার্স আপনারা পেতে চলেছেন বা লাভ অ্যাফেয়ার্স আপনারা পাবেন, এক্ষেত্রে কিন্তু সেটা পঞ্চম স্থান থেকে বিচার করা হয়ে থাকে। তো পঞ্চম স্থানে যেহেতু গুরুর অমৃত দৃষ্টি পড়ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় প্রেমের সাফল্য কিন্তু আসতে দেখা যাবে। সেই কর্কট লগ্ন রাশির ব্যক্তিত্বের এ সময় কিন্তু প্রেমজ জীবন থেকে একটা শুভ কিন্তু জায়গা আসতে দেখা যাবে। যাদের বিশেষ করে আগে ব্রেকআপ হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রেমজ একটা সফলতা কিন্তু আসতে দেখা যাবে। যারা অনেকদিন ধরে কাউকে পছন্দ করছিলেন কিন্তু মনের কথা বলতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই প্রপোজাল দিলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হতে দেখা যাবে। এক্ষেত্রে গ্রহটি যেহেতু বৃহস্পতি, মাথায় রাখবেন বৃহস্পতি কিন্তু সততার অধিপতি। তো যার সাথে আপনি প্রেমজ সম্পর্কে যাবেন, তার সাথে আপনি অবশ্যই লয়াল থাকার চেষ্টা করবেন। এতে কিন্তু অবশ্যই আপনার প্রেমজ জীবন সফলতার কিন্তু রূপ নিতে দেখা যাবে। এ সময় কিন্তু একটা প্রেমজ জীবন থেকে আপনার মানসিক সুখেও কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে। হ্যাঁ, এবার যাদের জন্মছকে প্রেমজ কোনো যোগাযোগই নেই, অর্থাৎ যাদের জন্মছকে প্রেমের কোনো যোগই নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লিকেবল হবে না। এটার জন্য বৃহস্পতি আপনার জন্মছকে কোথায় প্রেজেন্ট আছে, বা পঞ্চমপতি মঙ্গল কোথায় প্রেজেন্ট আছে, বা পঞ্চমে কোন গ্রহ বসে আছে, সেইগুলো কিন্তু দেখার প্রয়োজনীয়তা আছে। দেখুন, পঞ্চম স্থানের অধিপতি কিন্তু মঙ্গল কিন্তু তাড়াহুড়ো করে একটা কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিতে পছন্দ করে। তো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এ সময় কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমে এ সময় অবশ্যই স্থিরতা রাখতে অবশ্যই আপনাকে জানতে হবে বা শিখতে হবে। প্রেমে যদি আপনি স্থিরতা রাখেন, তাহলে কিন্তু সামনের সময়ের জন্য আপনার সেই প্রেম কিন্তু একটা লং টার্ম জায়গা নেবে, বা সেই প্রেম কিন্তু বিবাহের রূপ নিতেও দেখা যাবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন, পঞ্চম স্থান থেকে কিন্তু সন্তান সুখ বিচার করা হয়ে থাকে, অর্থাৎ আপনার জীবনে গর্ভধারণ হবে কিনা, বা আপনার জীবনে কনসিভ হবে কিনা, বা আপনার সন্তান যোগ আছে কিনা, এক্ষেত্রে কিন্তু এই পঞ্চম স্থান থেকে বিচার করা হয়ে থাকে। তো যে কর্কট লগ্ন রাশির মানুষদের আগে কনসিভ হচ্ছিল না, বা যাদের সন্তান আসতে অনেক বেশি তারা বাধা পাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় নতুন করে কিন্তু কনসিভ হতে দেখা যাবে। 2রা জুনের পর থেকে সন্তান যোগ কিন্তু কর্কট লগ্ন রাশি খুব শুভভাবে আসতে দেখা যাচ্ছে, এটা মাথায় রাখবেন। এছাড়াও সন্তান সুখ, যাদের সন্তান অলরেডি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই কর্কট লগ্ন রাশির মানুষদের বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে পড়ার কারণে অবশ্যই কিন্তু সন্তান সুখ কিন্তু সময় অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে, এটা মাথায় রাখবেন। তো সন্তানকে একটু গাইড করবেন এবং সন্তানের প্রতি একটু নজরদারি যদি দেন, তাহলে কিন্তু সন্তানের এ সময় খুব শুভ কিন্তু একটা জায়গা আসতেও দেখা যাবে। দেখুন, পঞ্চম স্থান থেকে কিন্তু ক্রিয়েটিভ কোনো কাজকেও বিচার করা হয়ে থাকে, অর্থাৎ আপনারা কর্কট লগ্ন রাশির মানুষেরা যারা ক্রিয়েটিভ কোনো কাজের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে সফলতা কিন্তু আসতে দেখা যাবে। তো এরপর দেখে নেবো গুরুর সপ্তম দৃষ্টি সাপেক্ষে ফলাফল। দেখুন, গুরুর সপ্তম দৃষ্টি কিন্তু একদম সরাসরি পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার সপ্তম ভাবে পড়ছে। তো সপ্তম ভাবটা গুরুর নিজ ক্ষেত্র হলেও গুরুর দৃষ্টি কিন্তু এক্ষেত্রে নিজ হবে না, তাই সপ্তম স্থানের জন্য এই ভাইব্রেশনটা অবশ্যই শুভ হয়ে গেল। তো সপ্তম স্থান থেকে কিন্তু আপনার লাইফ পার্টনারকে নির্ণয় করা, অর্থাৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী যারা এতদিন ধরে চাইছিলেন, অর্থাৎ যারা অবিবাহিত বা অবিবাহিতা ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়
বিবাহযোগ কিন্তু আসতে দেখা যাবে। এটা কিন্তু 100%, কারণ কর্কট লগ্ন রাশি সাপেক্ষে 2রা জুন থেকে একটা শুভ বিবাহযোগ আসতে দেখা যাবে, বা এই সময়ের মধ্যে বিবাহের কথা কিন্তু আপনাদের ফাইনাল হতো দেখা যাবে। বিশেষ করে যাদের কর্কট লগ্ন রাশি কিন্তু যাদের বিবাহযোগ জন্মছকে নেই, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। এরকম অনেক কর্কট লগ্ন রাশির মানুষ আছে যাদের জন্মছকে বিবাহই নেই, অর্থাৎ বিবাহ যোগই নেই। তো এক্ষেত্রে কিন্তু তাদের জন্য নয় এই ব্যাপারটা। তো এর জন্য কিন্তু বৃহস্পতি কোথায় প্রেজেন্ট আছে বা সপ্তমপতি শনি কোথায় প্রেজেন্ট আছে, এটার জন্য কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক অবশ্যই দেখতে হবে। তো এক্ষেত্রে এই লগ্ন স্থান থেকে সপ্তম স্থানে যখন গুরু দৃষ্টি পড়ে, তখন কিন্তু বিবাহের জন্য এটা শুভ হয়ে যায়। অর্থাৎ বিবাহিত জীবন বা বিবাহের জন্য এই সময়টা কিন্তু একটা প্রশস্ত সময়। এই 2রা জুন থেকে 31শে অক্টোবর সময়টা কিন্তু প্রশস্ত সময়। এই সময় আপনার যে স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী আছে, তাদের সঙ্গে ধরুন আপনার অনেক বেশি মতানৈক্য বা একটা মতের অমিল হচ্ছিল বেশ কয়েক মাস ধরে বা বেশ কয়েক বছর ধরে, এক্ষেত্রে কিন্তু সেটা কাটতে দেখা যাবে। অর্থাৎ স্পাউস কিন্তু বা স্বামী স্ত্রী কিন্তু এই সময় আপনার শুভ হয়ে যাবে। অর্থাৎ স্বামী স্ত্রীর চিন্তা ভাবনা আপনার প্রতি অবশ্যই কিন্তু একটা পজিটিভ আপনারা দেখতে পাবেন বা লক্ষ্য করতে পারবেন। এক্ষেত্রে দাম্পত্যে কিন্তু একটা উন্নতি আসতেও দেখা যাবে, বা দাম্পত্য জীবনে শুভ পরিণাম কিন্তু আসতে দেখা যাচ্ছে। দেখুন, সপ্তম স্থান থেকে কিন্তু ব্যবসাও বিচার করা হয়ে থাকে। তো যে কর্কট লগ্ন রাশির মানুষদের ব্যবসা করবেন বলে ভাবছিলেন, আগে থেকে অনেক বেশি ধরুন চিন্তায় ছিলেন যে ব্যবসা আমাদের সেইভাবে দাঁড়াচ্ছে না, বা যারা ব্যবসা নতুন করে শুরু করবেন বলে ভাবছিলেন, তাদের ক্ষেত্রে তারা শুরু করতে অনেক বেশি বাধা পাচ্ছিলেন। এ সময় কিন্তু যারা শুরু করবেন বলে ভাবছিলেন, তারা কিন্তু নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন। এবং যারা পুরনো কোনো ব্যবসা চালাচ্ছেন কিন্তু সেইভাবে কখনো সেই ব্যবসাটা দাঁড়ায়নি, এক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই ব্যবসায় কিন্তু একটা পজিটিভ গ্রোথ কিন্তু আসতে দেখা যাবে। তো বিশেষ করে এটা মাথায় রাখবেন যে এই বৃহস্পতি আপনার জন্মছকে যেন ভালো থাকে, তাহলে কিন্তু এই সময় ব্যবসায়ীদের কিন্তু অনেক বেশি শ্রীবৃদ্ধি হতে দেখা যাচ্ছে। দেখুন, সপ্তম স্থান থেকে কিন্তু ব্যবসার পার্টনারশিপকেও দেখা হয়। এই ব্যবসার পার্টনারশিপ অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেক বেশি উন্নতি আসতে চলেছে। ব্যবসার পার্টনারও কিন্তু এই সময় আপনার শুভ হয়ে যাবে। সেটা আপনার হাজবেন্ড ওয়াইফ হন বা কোনো বন্ধু হন বা অন্য কেউ হন না কেন, আপনাদের পার্টনারশিপ ব্যবসা কিন্তু এই সময় অবশ্যই কিন্তু সেই ব্যবসা থেকে শ্রীবৃদ্ধি আসতে দেখা যাবে। আপনার পার্টনার আপনাকে এই সময় অনেক বেশি হেল্প করবে বলে জানা যাচ্ছে। তো এরপর চলে আসবো গুরু নবম দৃষ্টির সাপেক্ষে ফলাফল। দেখুন, গুরু নবম দৃষ্টির সাপেক্ষে গুরু নিজের ঘর অর্থাৎ মীন রাশিতে নবম স্থান হয় কর্কট লগ্ন রাশির সাপেক্ষে, তো শনি কিন্তু সেখানে আগে থেকেই প্রেজেন্ট আছে। তো এই গুরু বৃহস্পতি 2রা জুন থেকে তার নবম দৃষ্টি শনির ওপর দেওয়ার কারণে শনি কিন্তু এই সময় থেকে আপনার শুভ হয়ে যেতে চলেছে। এটা বারবারই বলবো, তার কারণ হচ্ছে শনি অবশ্যই কিন্তু আপনাদের জন্মছকে সবচেয়ে বেশি কিন্তু মারক গ্রহ। কর্কট লগ্ন রাশির সাপেক্ষে শনি কিন্তু সপ্তমপতি এবং অষ্টমপতি। সপ্তম স্থান যতই কেন্দ্র হোক না কেন, সপ্তম স্থান কিন্তু মারক স্থান, এটা সবসময় মাথায় রাখবেন। সপ্তমপতি অষ্টমপতি হয়ে নবমে থাকার কারণে ভাগ্যে কিন্তু অনেক বাধা বিঘ্ন যারা পেয়েছিলেন, এই বৃহস্পতির দৃষ্টি শনির উপরে পড়ার কারণে বা নবম স্থানে ভাগ্যস্থানে নিজের ঘরে পড়ার কারণে এটা কিন্তু অবশ্যই একটা শুভ সময়। অর্থাৎ 2রা জুন থেকে এই বৃহস্পতির দৃষ্টি নবম স্থানে পড়ার কারণে আপনাদের কিন্তু এ সময় সৌভাগ্যে একটা চমক কিন্তু আসতে দেখা যাবে। এ সময় আপনাদের আটকে থাকা কোনো কাজের কিন্তু যোগাযোগ আসতে দেখা যাবে। অর্থাৎ যে কাজ আপনাদের আগে আটকে ছিল, সেই কাজ কিন্তু এই সময় অবশ্যই খুলে যেতে দেখা যাবে। এ সময় আপনি ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন। আপনাদের আটকে থাকা কাজ কিন্তু এই সময় থেকে শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ এটা একটা কিন্তু অবশ্যই পজিটিভ ঘটনা হবে কর্কট লগ্ন রাশির মানুষদের ক্ষেত্রে 2রা জুন থেকে। যারা অনেক বেশি স্ট্রাগল করেছিল বা যাদের সেইভাবে উন্নতি হয়নি, কিংবা যাদের অনেক কাজ অনেক বেশি আটকে গিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় থেকে সেই কাজগুলো কিন্তু অবশ্যই খুলে যেতে দেখা যাবে। এ সময় গুরুজন নবম স্থান থেকে কিন্তু গুরুজনকে বিচার করা হয়ে থাকে। তো গুরুজন কিন্তু এই সময় আপনার জন্য শুভ হয়ে যাবে। যে কোনো গুরুজন যেন এই সময় আপনার থেকে কোনো খারাপ কোনো ব্যবহার না পায়, বা কোনো গুরুজনকে কিন্তু অবশ্যই অপমানজনক কিছু কথা বলবেন না। এই গুরুজনের সাপোর্ট কিন্তু এই সময় আপনার আসতে দেখা যাবে, এবং গুরুজনের সাপোর্টে কিন্তু আপনার জীবনে উন্নতি আসতেও দেখা যাবে। আপনার অফিসিয়াল সেক্টরে হোক বা ব্যবসায়িক সেক্টরে হোক, যেখানে আপনার সামনাসামনি জায়গায় কোনো গুরুজন থাকবে বা আপনার থেকে বয়স্ক কেউ থাকবে, যদি তার থেকে আপনি ব্যবহার খারাপ পান, তাহলে কিন্তু আপনি তাকে অবশ্যই ইগনোর করবেন। তাহলে তার সাথে কিন্তু কোনো লড়াই বা ঝামেলায় যাবেন না। এছাড়াও আপনি কিন্তু চেষ্টা করবেন সেই গুরুজনের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখার। এটা কিন্তু অবশ্যই বৃহস্পতিকে আরো শুভ করবে। যে কাজের জন্য অনেক দিন ধরে আপনারা পরিশ্রম করছিলেন, সেই কাজের ফল আপনারা আগে পাননি, এই 2রা জুন থেকে কিন্তু অবশ্যই পেতে চলেছেন, এটা মাথায় রাখবেন। দেখুন, শনির ওপরে এই বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণেও শনি দীর্ঘমেয়াদী যে বাধা, অর্থাৎ দীর্ঘমেয়াদী বাধা যে একটা কর্কট লগ্ন রাশির মানুষের ক্ষেত্রে সৃষ্টি করে রেখেছিল, সেই বাধাকে কিন্তু সময় অবশ্যই কাটাবে। যারা অনেক বেশি পরিশ্রম, বহু পরিশ্রম করেও কোনো লাভ পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু 2রা জুন থেকে এই শনি কিন্তু আপনাদেরকে লাভ দিয়ে দেবে। অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি পেয়ে এই শনি কিন্তু এই সময় আপনার
শুভ হয়ে যাবে। তো এক্ষেত্রে যারা অনেকদিন ধরে পরিশ্রম করছিলেন তারাও এ সময় কিন্তু স্থায়ীভাবে কিন্তু একটা উন্নতি হতে দেখতে পাবেন। ভাগ্য এ সময় আপনার ধীর গতিতে উঠলেও অবশ্যই কিন্তু তা স্থায়ী হবে বলে জানবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এতক্ষণ ধরে যে শুভ ফলগুলো বললাম, কর্কট লগ্ন সব মানুষই তো সেই শুভ ফল পাবে? অবশ্যই কিন্তু না। তো দেখুন এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আপনাকে জানতে হবে বৃহস্পতি আপনার জন্মছকে কোথায় প্রেজেন্ট আছে। বৃহস্পতি, শনি এবং রাহু এই তিনটে গ্রহ কোথায় আপনার প্রেজেন্ট আছে জন্মছকে, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বৃহস্পতি যদি লগ্নে থাকে, এটা আগেই বলেছিলাম যে বৃহস্পতি লগ্ন থাকলে অবশ্যই এই শুভ ফলগুলো 100% সে পাবে। তো এক্ষেত্রে বক্রী যেন না থাকে। তো বৃহস্পতি যদি লগ্নে থাকে, দ্বিতীয় স্থানে থাকে, তৃতীয় স্থানে থাকে, চতুর্থ স্থানে থাকে, পঞ্চম স্থানে থাকে, ধরুন ষষ্ঠ স্থানে থাকে, হ্যাঁ, অষ্টম স্থানে থাকে, নবম স্থানে থাকে, দশম স্থানে থাকে কিংবা একাদশ স্থানে থাকে, তো এই ঘরগুলোর মধ্যে যদি বৃহস্পতি শুভ একটা বল নিয়ে যদি থাকে, অর্থাৎ ডিগ্রিগত বলাবল যেন তার থাকে কিংবা শুভ অবস্থায় থাকে, পীড়িত যেন না থাকে। রাহু কেতুর সাথে ধরুন গুরুচণ্ডালী দোষ করে আছে, শনি বা মঙ্গলের সাথে নাশ যোগের মধ্যে ধরুন এই বৃহস্পতি ধরুন ঢুকে পড়েছে, তো এগুলো কিন্তু অবশ্যই খারাপ যোগ হবে। অর্থাৎ বৃহস্পতি পীড়িত থাকলেও কিন্তু পরিপূর্ণ ফলাফল দিতে পারবে না। এছাড়াও বৃহস্পতি যদি সেই 6, 8 এবং 12তে থাকে, তাহলেও কিন্তু বৃহস্পতি আপনাকে অবশ্যই ভালো ফল দেবে। তার কারণ হলো বৃহস্পতি ষষ্ঠপতি হয়ে যখন ষষ্ঠে, অষ্টমে বা দ্বাদশে থাকবে, তাহলে কিন্তু এটাকে বিপরীত রাজযোগ হিসাবে জানা যাবে। তো বৃহস্পতি কিন্তু এক্ষেত্রে বিপরীত রাজযোগ দেবে, কিন্তু এই বিপরীত রাজযোগকে অ্যাপ্লিকেবল করতে গেলে অবশ্যই কিন্তু লগ্নপতি চন্দ্রকে স্ট্রং থাকতে হবে। লগ্নপতি চন্দ্র যদি স্ট্রং না থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের এই বিপরীত রাজ্য কিন্তু দিতে অক্ষম হয়ে থাকবে। তো এটা মাথায় রাখবেন, যাদের ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে বৃহস্পতি প্রেজেন্ট আছে, তারা দেখবেন তাদের লগ্নপতি চন্দ্র কোথায় প্রেজেন্ট আছে, বা এই লগ্নস্থানের অর্থাৎ কর্কট লগ্ন আছে সবচেয়ে রাজ্যকারক গ্রহ হলো, মেন রাজ্যকারক গ্রহ হলো মঙ্গল। এই মঙ্গল পঞ্চমপতি, দশমপতি, তো পঞ্চমপতি, দশমপতি মঙ্গল কোথায় প্রেজেন্ট আছে, এটা অবশ্যই যদি ভালো থাকে চন্দ্র বা মঙ্গল, তাহলে কিন্তু এই বৃহস্পতি বিপরীত রাজ্যকে শুভ ফল কিন্তু দিয়ে থাকবে। প্রতিকার দেখে নেওয়া যাক এরপর। দেখুন প্রতিকার বা উপায় বলতে, এক্ষেত্রে বৃহস্পতি যদি আপনাদের খারাপ অবস্থায় থাকে, তাহলে তো অবশ্যই বৃহস্পতি প্রতিকার করবেন। বৃহস্পতির রং কিন্তু হলুদ রং, তো হলুদ রঙের কোনো গিফট আইটেম আপনারা আপনজনদের দান করতে পারেন বা কোনো বন্ধুকে দান করতে পারেন। হলুদ রঙের কোনো ডাল দান করতে পারেন, কোনো গাই গরুকে কোনো চারা খাওয়াতে পারেন, গুরুজনকে সম্মান দিতে পারেন, বা কোনো গুরুস্থানীয় ব্যক্তিকে আপনারা সাহায্য করতে পারেন। বৃদ্ধাশ্রম বা এমন কোনো জায়গা যেখানে বৃদ্ধ বৃদ্ধারা থাকেন, সেখানে তাদেরকে কোনো হেল্প করতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে প্রতিকার হিসাবে আরো একটা জিনিস করতে হবে, সেটা শনি এবং রাহুর প্রতিকার করতে হবে। প্রত্যেক, আপনি যদি সনাতনী হন বা হিন্দু হন, তাতে কিন্তু শনিদেবের মন্দির আপনারা প্রত্যেক শনিবার কিন্তু অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু শুভ হবে আপনার জন্য, কর্কট লগ্ন রাশির মানুষের জন্য। এক্ষেত্রে রাহু শান্তির জন্য আপনারা কুকুর বিড়ালকে খাবার দেওয়া। এক্ষেত্রে আপনার হচ্ছে রাহু শান্তির জন্য, যেহেতু অষ্টমে রাহু চলছে, এটা কিন্তু আপনাকে এখন করে যেতে হবে। এই অষ্টমে রাহুর উপায় হলো আপনাকে আপনার বাথরুম নিজের হাতে কিন্তু, বাড়ির বাথরুম কিন্তু আপনাকে নিজের হাতে পরিষ্কার করতে হবে। অর্থাৎ এটা যদি করেন, তাহলে কিন্তু রাহু আপনার অনেক বেশি শুভ হতে দেখা যাবে। আপনাদের মায়ের সাথে কিন্তু অবশ্যই একটা ভালো সম্পর্ক আপনারা রাখার চেষ্টা করবেন, এতে কিন্তু অনেকটা রাহু কিন্তু শান্তি হতে দেখা যাবে। বিশেষ করে আপনারা দান হিসাবে কোনো নারিকেল দান করতে পারেন। অর্থাৎ এমন কোনো জায়গা যেখানে ধরুন খুব নিড, অনেক বেশি সেখানে চাহিদা আছে নারিকেলের, সেই জায়গায় আপনারা দান করবেন। বা কোনো কম্বল দান করতে পারেন, শীতকালে ধরুন আপনারা কম্বল দান করতে পারেন, কালো ছাতা দান করতে পারেন। হ্যাঁ, কালো ছাতা কোনো গরিবকে আপনারা এই গ্রীষ্মকালে বা বর্ষাকালে অবশ্যই কিন্তু দান করতে পারবেন। এতে আপনাদের রাহু কিন্তু শান্তি হতেই দেখা যাবে। তো দর্শক বন্ধু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। এছাড়াও যারা নতুন দেখছেন, তারা কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।